আমি শুভ্রা প্রত্যেক দিনের মতো আজকেরও এসে গেছি আমি আমার রান্নাঘরে। আজকের কাঁঠাল দানা আলু সিদ্ধ মাখা কেমন হয়েছে খেয়ে দেখবেন। আচ্ছা, কাঁঠাল দানা সেদ্ধ মাখা। কাঁঠাল দানা কতকগুলো সেদ্ধ করে নিয়েছি, 4 টুকরো আলু, বেশি নয় অল্প করে আলু, যাতে এটা স্বাদটা ভালো হওয়ার জন্য। আচ্ছা, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 3টে রসুন, একটু নুন আর একটু গোলমরিচ। আচ্ছা, এইগুলো এবারে মেখে নেবো ভালো করে, সেদ্ধগুলো ছালগুলো উঠিয়ে দিয়ে এইভাবে সেদ্ধটা চেপে নেব। পেঁয়াজগুলো কুচিয়ে নিই। এবার রসুনটা কুচিয়ে নেব, লঙ্কাটাও কেটে নেব। আমরা তো লঙ্কা বেশি খাই না, ওই জন্য একটাই লঙ্কা দিচ্ছি। এবারে গ্যাসটা অন করছি, কড়াই তেল দেবো একটু। কাঁঠাল দানাটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এবারে মেখে নিলাম ভালো করে, নাহলে তো এগুলো তো হবে না। 2-3টে প্রেসারে সিটি মেরেছি। নিয়ে হ্যাঁ, রসুন আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার পেঁয়াজগুলো দেবো। এটা একটু অল্প অল্প ভেজে নেব। একটু নুন দেব অল্প করে। হ্যাঁ, এবার পেঁয়াজ রসুন লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি এই কাঁঠাল দানা আর আলু সিদ্ধ মাখাটা দিয়ে দেবো। হ্যাঁ, এটা নাড়া হয়ে গিয়েছে। এবার এতে একটু গোলমরিচের গুঁড়ো দেবো, 1 চামচ মতো। এটা নাড়া হয়ে গিয়েছে, এবার নেড়ে এবার নামিয়ে দেবো। এটা হলো কাঁঠাল দানা আলু সিদ্ধ মাখা। হ্যাঁ, এটা এবারে নেড়ে নেড়ে রান্না মানে ভাজা ভাজা মতো হয়ে যাবে, গেলে এবারে এটা এবার ঢাল। কাঁঠাল দানা আলু সিদ্ধ মাখা। এটা খেতেও ভালো, ভাত দিয়ে খাওয়া যাবে, রুটি দিয়েও খাওয়া যাবে, কোনো ব্যাপার না, সব কিছু দিয়েই খাওয়া যাবে।